হোমিওপ্যাথির বিষয় আলাদা আইন রয়েছে, যে আইনটি নাম দ্য বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983। এই আইনের 83 এ ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2019-এর সেকশন 2-এর ক্রনিক নং 12 অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ নামের আগে ডাক্তার লিখতে পারে, এটা আইনগত বৈধতা রয়েছে। তাই এমতো অবস্থায় আমরা বলতে চাই, ভারত, পাকিস্তান, আফ্রিকা, শ্রীলঙ্কা সহ বিশ্বের উন্নত বিভিন্ন রাষ্ট্রে হোমিওপ্যাথিক ডাক্তাররা আইনগতভাবে ডাক্তার লেখার অধিকার রাখে। এই মুহূর্তে আমাদের জন্মভূমি বাংলাদেশে আমাদের বিরুদ্ধে যেরকম একটা আইন পাশ করা হয়েছে, সেটা হতাশাজনক ও উদ্বেগজনক। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ হোমিওপ্যাথিক ডাক্তার এবং ছাত্ররা আজ হতাশা ভোগ করছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা হোমিওপ্যাথ, আমরা ডিএইচএমএস এবং বিএইচএমএস ডাক্তারবৃন্দু, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে চাই। আমাদের কারো প্রতিপক্ষ নয়, আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা আমাদের পক্ষে, আমরা আমাদের পক্ষে কথা বলি। আমাদের উপরে কোনো ষড়যন্ত্র আমরা কখনোই মেনে নিব না। স্বাধীনতার পূর্ব থেকে পূর্ব পাকিস্তানের আইন অনুযায়ী এদেশে হোমিওপ্যাথিক ডাক্তাররা আইনগতভাবে ডাক্তার লিখে আসছে। কোন চক্রান্তকারীরা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আপনারা জানেন, মহামান্য হাইকোর্ট প্রদত্ত তথ্যপত্রের ভিত্তিতে যে রায় প্রকাশিত হয়েছে, সেই রায়ের ব্যাপারে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সহ বিভিন্ন সংগঠন হাইকোর্টে আপিল বিভাগে মামলার কাজ চলছে। আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করছি। আমরা আরো জানিয়ে দিতে চাই, আমরা দেশের নাগরিক। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কলেজে 4 বছর থিওরি লেখাপড়া এবং 6 মাস ইন্টার্নি ক্লাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আমরা ডাক্তার লিখে থাকি। আমরা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় সকল ফি পরিশোধ করে আমরা রেজিস্ট্রেশন নেই এবং আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করি। কিন্তু আজ কুচক্রী মহল আমাদের সেই পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে চাচ্ছে। এই মুহূর্তে আমরা বলতে চাই, কোন বাধা বিপত্তি আমাদের প্রতিরোধ করতে পারবে না। আমরা এদেশের নাগরিক, এদেশের নাগরিক হিসাবে চিকিৎসা সেবা দেওয়া আমার যেমন মৌলিক অধিকার, সেইভাবে প্রত্যেকটা রোগ ক্লিষ্ট নাগরিকের চিকিৎসা সেবা পাওয়া মৌলিক অধিকার। আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পেতে চাই। আমাদের কোনো প্রতিপক্ষ নাই, আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা হোমিওপ্যাথির পক্ষে, আমরা আমাদের পক্ষে। তাই মহামান্য সরকার সহ রাষ্ট্রীয় সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এদেশের হোমিওপ্যাথি সমাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে এদেশের গ্রাম থেকে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে। আপনারা জানেন, বিবিসির নিউজ অনুসারে এদেশের 40% মানুষ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে। কিন্তু আজ সেই গ্রামগঞ্জের অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এটা কোনোদিন মেনে নেব না। এদেশের নাগরিক, সাধারণ সমাজ এটা মেনে নেবে না। তাই বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের পক্ষ থেকে আমাদের 11 দফা দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে, মহামান্য হাইকোর্টের রায়ের প্রতি পরিপূর্ণ সম্মান ও আস্থা রেখে বলছি, বাংলাদেশ হোমিওপ্যাথি সমাজ স্বাধীনতার পূর্ব থেকে ডাক্তার লেখে আসছে। এই ডাক্তার লেখা আমাদের মৌলিক অধিকার। আপনারা সঠিক বিবেচনার মাধ্যমে আমাদের সেই মৌলিক অধিকার ফিরিয়ে দিবেন এবং রায়ের পর্যবেক্ষণে মহামান্য হাইকোর্ট আমাদের যে সুপরামর্শ দিয়েছে, বাংলাদেশ হোমিওপ্যাথিক মন্ত্রণালয় নামে সেই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য আমি দাবি করছি। বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য এই মন্ত্রণালয় এখন অপরিহার্য হয়ে পড়ছে। তাই এ ব্যাপারে মহামান্য আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, আমাদের এমপি মন্ত্রী সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে ডিএইচএমএস কনডেন্স কোর্স চালু করা। আপনারা জানেন, 2016 সালে আমাদের ডিএইচএমএস কনডেন্স কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সেই কনডেন্স কোর্স
পূর্বের মতো করে চালু করতে হবে, অন্যথায় সারা বাংলাদেশে জোরালো আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আজ আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ডিএসএমএস কোর্সের মান নির্ধারণ করতে হবে। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশে এমন কোনো চিকিৎসা বা শিক্ষা ব্যবস্থা নেই যার কোনো মান নেই। একমাত্র হোমিওপ্যাথিক ডিএসএমএস চিকিৎসা ব্যবস্থার কোনো মান নেই। আমরা অনেক মেনে নিয়েছি, আর মেনে নিব না। মানহীন কোনো লেখাপড়া আমরা করব না। ডিএসএমএস এর স্নাতক মান নিশ্চিত করতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। আপনারা জানেন মান নির্ধারণ করতে হবে। আপনারা জানেন হোমিওপ্যাথিক আইন বর্তমানে প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত হয়েছে। হোমিওপ্যাথির জন্য কল্যাণকর হোমিওপ্যাথিক আইন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল প্রতিষ্ঠা করতে হবে। কারণ জানেন একটা চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা ব্যবস্থার ধারক বাহক ও স্বীকৃতি একটা প্রতিষ্ঠান দরকার। আমরা সেই প্রতিষ্ঠান বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল প্রতিষ্ঠা করার জোর দাবি জানাচ্ছি। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে দেশের প্রত্যেকটা সরকারি হোমিওপ্যাথিক হসপিটালে আলাদা হোমিওপ্যাথিক ইউনিট চালু করতে হবে এবং আলাদাভাবে হোমিওপ্যাথিক হসপিটাল চালু করতে হবে। আমাদের 8 নম্বর দাবি হচ্ছে হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় বিএসএমএস কোর্স চালু করতে হবে। সুপ্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের 9 নম্বর দাবি হচ্ছে হোমিওপ্যাথিক কলেজগুলোর শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি। ডিএসএমএস ভর্তি পরীক্ষা চালু করতে হবে। ন্যূনতম 3 পয়েন্ট জিপিএর মাধ্যমে কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি করতে হবে। কলেজের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। আপনারা আমাদের 10 নম্বর দাবি হচ্ছে সরকারিভাবে হোমিওপ্যাথিক গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের 11 নম্বর দাবি হচ্ছে, আপনারা জানেন স্বাস্থ্য খাতে 45% অবদান আমরা রেখে আসছি। সেই হিসাবে এদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় 45% বাজেট হোমিওপ্যাথির জন্য আলাদাভাবে বরাদ্দ করতে হবে। আজ আমাদের 11 দফা দাবি আপনাদের সামনে আমরা প্রকাশ করছি। এখন আমাদের মানববন্ধন কর্মসূচি আমরা অল্প সময়ের ভিতর শেষ করব। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের সচিবালয় এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড বরাবর আমরা স্মারকলিপি কর্মসূচি পালন করব। যে সকল সাংবাদিক ভাই বোনেরা, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের জাতীয় স্বার্থে আমাদের অনুষ্ঠানটি বিভিন্ন পেপার পত্রিকায়, টিভি চ্যানেলে সম্প্রচার করবেন, এই আহ্বান রেখে আজকে আমাদের অনুষ্ঠান মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করার জন্য আমরা দলীয়ভাবে কাজ করব ইনশাআল্লাহ। সকলকে বাংলাদেশ সমিতি ছাত্র অধিকার সংগঠনের সভাপতি হিসাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দাবি আদায়ের পক্ষে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন দেশের প্রত্যেকটি কলেজ, জেলা উপজেলা থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলব। এদেশের সকল হোমিওপ্যাথিক ডাক্তার ও ছাত্রছাত্রীদের একই পতাকা তলে আসার আহ্বান করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।